যা আছে কপালে আল্লাহ ভরসা। এই যাইলে এই দাঁড়া, তুই কি মাছ ধরে আসলি নাকি প্রেম করে আসলি? না চেয়ারম্যান সাহেব, হইছে কি আমি নদীর কিনারে নামার সময় ওই পথে দেখি কি এই ফুলের তোড়াটা পরা, ফুলের তোড়াটা অনেক সুন্দর, তাই নিয়ে আসলাম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আমি মাছ ধরতে গেছিলাম। শোন একটা কথা বলি, এই পুরো গ্রামের ভিতরে আমি একলা মাত্র চেয়ারম্যান। আমার এই বগিযোগী বুঝাইস না। তোর কোন বান্ধব আছে নদীর কিনারে তোর জন্য ফুল রেখে যাবে? না চেয়ারম্যান সাহেব, আমি মাছ ধরতে গেছিলাম। এমনি চেয়ারম্যান সাহেব মন ভালো না, জানেনই তো মাছ ধরে খাই, সবাই আমাকে যাইলা কয়। আর মাছ না ধরে বাজারে যদি বিক্রি করে বাজার সদাই না করি তাহলে কেমনে চলবো আর কেমনে খামো? আর যদি মনে হয় অনেক বড় ভুল করছি তাহলে মাফ করে দিন, আমি গেলাম। দেখছেন চেয়ারম্যান সাহেব কত বড় বেয়াদব, আপনার সাথে কি করলো? সালামও দিল না, আপনার সামনে চলে গেল। তো বাদ দে, ওর লোক আমার লোকে যায়, ওই যাইলে একদিন মাছ না ধরলে ওর তো চুলেই জ্বলবো না। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনার কথাটাও ঠিক। চল, এখন অনেক কাজ বাকি আছে, ওকে নিয়ে পড়ে থাকলে হবে না। আরে তুই কি কস? ও কামডা কসে কি? ও একটা জাইল্লা হইয়া ও চেয়ারম্যানের বোনের লগে প্রেম করতেছে, এই বিষয়টা তো মানতে পারলাম না। যাই হোক, চেয়ারম্যানের খবরটা দিতে হইব। হ ভাই, আপনি ঠিকই কইছেন। ওই জাইল্লা রে আর চেয়ারম্যানের বোনরে যদি আজকে আমরা একসাথে না দেখতাম তাহলে এই প্রেম কই যাইয়া পৌঁছাইতো এর কোনো ঠিক ঠিকানা নাই। হ তুই যাই কস, চেয়ারম্যানের কাছে আমাকে এই বিষয়টা কইতে হইব, কারণ চেয়ারম্যান আমাকে আত্মীয় লাগে। আর ওরা যেই কাম কাজ করা দোষছিল এই বিষয়টা সামান্য হইলো আমাদের গায়ে লাগে। ভাই ভাই, ওই যে চেয়ারম্যান সাহেব চলেন। আমি ছাড়া আর এই গ্রামবাসীর আছে কিরা? আমি তো গ্রাম। আরে চেয়ারম্যান সাহেব, সি 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 সি, এই কথা যে আমি আপনার কেমনে কই? কি হইছে এত সিসি করতেছো? বিষয়টা তো বুঝলাম না। সি 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 সি, আরে চেয়ারম্যান সাহেব আপনি আমাকে আত্মীয় লাগেন, তাছাড়া আপনি হইলেন এই গ্রামের অভিভাবক, আমাদের চেয়ারম্যান। আপনার বইনে যদি রাস্তাঘাটে নদীর পারে এরকম উল্টা পাল্টা করে বেড়ায়, এইগুলা তো আমাদের গায়ে লাগে। আমার বোন? আমার বোন এখানে কই থেকে আসলো? আমার বোন আবার কি করছে? আরে আপনার বোনের তো মেন গোড়া, আর হইলো ওই জাইল্লা। দেখলাম ওই নদীর পারে বইয়া একটা ফুলের তোড়া নিয়া ইটিস ফিটিস করতেছে। কি ওই যাইলে আমার বোনের লগে? ওই ওই জাইলের পিছনে দেখলাম। চল জাইলের এখন ওদের চল। শোন, এবার চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিয়া দিছি। এবার চেয়ারম্যান সাহেব যদি ওই জাইল্লার বিচার করে তাইলে ওই জাইল্লার উচিত বিচার হইব। হ ভাই, ঠিকই কইছেন। গুন 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 গান গাহিয়া নীল ভোমরা। ওই ওরা ধরস না এখনো? কি চেয়ারম্যান সাহেব, আপনি আমার দোষেন কি লিগা? আমার অপরাধ কি? কি জন্য ধরছি তুই বুঝস না? তোর যে তখন আমি ধরলাম, জিজ্ঞেস করলাম তুই ফুল কোথায় পাইছিস, তুই যে বললি ফুল রাস্তায় পাইছস। তুই আমারে বগিচুকি বুঝাইয়া চলে গেলি। তুই নাকি আমার বোনের সাথে প্রেম করস। তুই সামান্য এক জাইলা হইয়া আমার বোনের সাথে প্রেম করস? তোর এত বড় সাহস? দেখেন চেয়ারম্যান সাহেব, আমি জাইল্লা হইতে পারি, কিন্তু আমিও একজন মানুষ। আর আমিও আপনার বোনেরে ভালোবাসি, আপনার বোনও আমারে ভালোবাসে। আমি আপনার বোনের ছাড়া বাঁচুম না। আপনি যতই যাই করেন, আমারে গ্রাম থেকে তাড়াই দেন, তাও আমি মাইনা নিমু, কিন্তু আমি আপনার বোনের ছাড়া বাঁচতে পারবো না। কি তোর গ্রাম ছাড়ার এতই শখ? তুই ভুলে যাস না তোর বাপে কিন্তু জমি জমা যা আছে সব আমার কাছে জমা রেখে টাকা নিছে। আচ্ছা ঠিক আছে, তোর যখন গ্রাম ছাড়ার এতই শখ হয়েছে তাহলে আজকে সন্ধ্যার মধ্যে তুই তোর বাড়ি ছেড়ে দিবি। সন্ধ্যার মধ্যে আমি বাড়ি ক্লিয়ার চাই। তুই আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবি। চেয়ারম্যান সাহেব, আপনার বোনের পাওয়ার লিগে যদি আমার এইটা করতে হয় ঠিক আছে, এটাতেও আমি রাজি।